হয়েছে এত সুন্দরভাবে একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে, এটা দরকার ছিল। এবং এটা যে আমাদের আব্দুল খালেক মোল্লার বিধায়ক এলাকা উন্নয়নের তহবিল থেকে হয়েছে, এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা তিনি করে দেখিয়েছেন। আমি আশা করি এটার সদ্ব্যবহার হবে এবং ছেলেমেয়েরা ভালো করে এটা ব্যবহার করবে। পড়ুয়াদের পড়াশুনোর সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্ম করতে হবে। 18th Foundation Day at Pachur College in Santoshpur. Dr. Maidul Rahman said পাচুর কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক, আপনার কি বলবেন আজকে একটা মহতী অনুষ্ঠান? আমাদের আজকের দিনটা একটা কলেজের পক্ষে ঐতিহাসিক দিন, কারণ আজকে আমাদের এলাকার বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লা মহাশয়ের বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে 14 লক্ষ টাকার অনুদানে কলেজে একটি সেমিনার হল, যার নাম দিয়েছি আমরা বেগম রোকেয়া সম্মিলনী কক্ষ, সেই সঙ্গে 3টি শ্রেণী মানে ক্লাসরুমের এটার শুভ উদ্বোধন। এখানে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে বিধানসভা, তার সম্মানীয় স্পিকার মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং একজন মন্ত্রী এবং 5 জন বিধায়ক, তাদের উপস্থিতিতে আজকে একটা মহা সমারোহে সেই সেমিনার হলে উদ্বোধন হলো। আমরা ভীষণ আনন্দিত। এই কলেজটাকে আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। স্যার, কলেজের ম্যানেজমেন্টের কী বলবেন? হ্যাঁ, ম্যানেজমেন্টের দায়িত্বে আমি যেহেতু নিজেই আছি, আমি হচ্ছে গভর্নিং বডি প্রেসিডেন্ট, ফলে আমার একটা ভীষণ বড় রেসপন্সিবিলিটি। এর আগে যা ছিল সে অন্ধকার যুগ থেকে এখন অনেক কলেজ আলোকিত পথে এসেছে। ছাত্র সংখ্যা বেড়েছে, একাডেমিক অ্যাটমসফিয়ার বেড়েছে, কলেজের মানে সেমিনার হল থেকে শুরু করে কলেজ ইউজিসি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমরা যত রকম নেগেটিভ দিক ছিল সবগুলোকে আমরা আন্তরিক প্রয়াসের মধ্য দিয়ে কলেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। স্যার, এখানে শুধু আর্টস পড়ানো হয়, কমার্স বা অন্য সায়েন্স বাগেরা? ইতিমধ্যে আমরা আমাদের এমএলএ খালেক মোল্লা সাহেবের রিকোয়েস্টে, অনুরোধে আমাদের এমপি সাহেব এবং শিক্ষামন্ত্রী, তার কাছে আমরা অ্যারাবিক এবং কমার্স এই দুটো সাবজেক্ট নতুন করে খুলবই, তার জন্য আমরা অনেক চেষ্টা করেছি এবং অনুমোদন পেয়েছি। আশা করি কয়েক মাসের মধ্যে আমরা সেটা পেয়ে যাবো। আসলে এটা আমাদের বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার। এই কলেজে মাইনরিটি স্টুডেন্টরা আসলের জন্য কী বলবেন? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে 100% মুসলিম এরিয়া আর কি, মুসলিম মাইনরিটি স্টুডেন্ট। ফলে আজ থেকে 10 বছর আগে যেমন পড়াশোনা হতো, আজকে সেই জায়গায় নেই। আজকে ছেলেমেয়েরা অনেক উন্নত, 90% মেয়ে পড়াশোনা করে, 10% ছেলেরা পড়াশোনা করে। ফলে এলাকার ছেলেমেয়েরা আরও এগিয়ে যাক, উচ্চশিক্ষা অর্জন করে নিজের পায়ে দাঁড়াক, নিজে প্রতিষ্ঠিত হোক এবং মানুষের মতো মানুষ হোক, এটা আমার শুভকামনা আছে। ধন্যবাদ। স্যার, আজকে একটা মহতী অনুষ্ঠান এসেছেন, কি বলবেন? সবচেয়ে বড় কথা, আমরা মানুষ, আমরা বলে থাকি জন্মিলে মরিতে হবে, অমরকে বাঁকা হবে। মানুষ জন্মের মধ্য দিয়ে মানুষের কিছু ভালো কাজ করে যেতে হয়, যেটা আমরা বলে থাকি কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। এখানে আমাদের খালেকদা, যিনি আমাদের খালেক আব্দুল খালেক মোল্লা, যিনি আমাদের বিধায়ক মেটিয়াবুজে, তিনি একটা অডিটোরিয়ামের হল তৈরি করেছেন, সেটা তাকে প্রশংসার যোগ্য এবং এটার প্রয়োজন ছিল। সেই মানুষ আমরা মনে করে থাকি যে ভালো কাজ করে গেলে মানুষ হয়তো একটা সময় চলে যাবে, কিন্তু তার কাজ, তার সৃষ্টি মানুষ মনে রাখে। সেটা এই ধরনের কাজ, এই ধরনের কাজ করার প্রয়োজন আছে। ধন্যবাদ। রাজকুমার ভান্ডার আছেন, আবু তারিক মোল্লা। মেটিয়াবুজে দুটি কলেজের অনুমোদন দিচ্ছি, একটি পাঁচুর কলেজ, মেটিয়াবুজ কলেজ। তো সেই সময় থেকেই আমি অনেক আপ্রাণ চেষ্টা করে এটা অনুমোদন করিয়েছিলাম। তারপর 2011-এ আমি আর ছিলাম না, আবার 2016 যখন নির্বাচিত হলাম, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আমি যখন আবার মেটিয়াবুজের বিধায়ক নির্বাচিত হলাম, তারপর থেকে আমি এখানে অনেক উন্নয়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এই কলেজে কেবলমাত্র আর্টস পড়ানো হয়, কমার্স এবং আরবিক চালু করার জন্য আমরা উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে দরখাস্ত করেছি এবং আমাদের এমপি অভিষেক ব্যানার্জিও রেকমেন্ড করেছেন
খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আমরা কলেজের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আগামী দিনেও করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যারা ছাত্রছাত্রী, যারা এই মিডিয়া